এই সরকার কিন্তু গণমাধ্যমকে সরাসরি কোনো মানে আপনার এক ধরনের আমি মনে করি যে কোনো সমস্যা তৈরি করছে না, কিন্তু পরোক্ষভাবে তারা কিন্তু গণমাধ্যমের অনেক জায়গায় তারা কিন্তু ক্ষতির কারণ হচ্ছে, মানে গণমাধ্যমকে নানাভাবে প্রতিকূলতার মধ্যে ফেলে দিচ্ছে। এটাও কিন্তু ঠিক। আমি কতগুলি ঘটনা বলি আপনাকে, যে দলীয় লোক এরকম একটা ট্যাগ দিয়ে অনেক সাংবাদিকের ওনারা কিন্তু অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে দিয়েছেন। এটা আমি মনে করি অন্যায় করছেন। এটা ওনারা একদম অ্যাক্টিভ জার্নালিস্ট, আমি নাম ধরে ধরে বলতে পারি যে এই লোকগুলো সারা জীবন সাংবাদিকতা ছাড়া কিছুই করে নাই, তাদের আপনি অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করতে পারেন না, করেছেন। এমনকি এটা করতে যে ব্যক্তিগুলিকে অপমানিত, আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনার, আজকের পত্রিকা নামে একটা পত্রিকার সম্পাদক ডক্টর গোলাম রহমান, উনি ঢাকা ইউনিভার্সিটির টিচার ছিলেন জার্নালিজমের, উনি আমারও টিচার ছিলেন, আমি ওই ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিলাম, আমার সরাসরি ডাইরেক্ট উনি টিচার। ওনার একটা রেশন কার্ড বাতিল করা হয়েছে। ইন্টারেস্টিং হলো গোলাম রহমান স্যার কোনোদিন অ্যাক্রিডিটেশন কার্ডের জন্য আবেদনই করেন নাই। ডক্টর গোলাম রহমান কোনোদিন অ্যাক্রিডিটেশন কার্ডের জন্য আবেদনই করেন না। যে লোক আবেদন করেন নাই, পাওয়া তো দূরের কথা, তার কার্ড আপনি বাতিল করলেন কোন যোগ্যতায়? তার মানে আপনি এই লোকটাকে সোশ্যালি অপমানিত করতে চাইছেন। অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হলে অনেকের কিছু যায় আসে না, তারা সজীবনে যাবে না, এই তো, আর তো কিছু না। কিন্তু তাকে বাতিল করে আপনি তাকে একটা গোষ্ঠীর মধ্যে ফেলে দিতে চেয়েছেন। তার মানে যারা এটা করেছে, সরকারের যে লোকগুলো করেছে, তাদের মধ্যে দুষ্ট বুদ্ধি আছে, কিন্তু যোগ্যতা নাই। যোগ্যতা থাকলে তারা এই মানে মূর্খতাটা করতো না। অনেক সাংবাদিকদের করছেন ভাই, আমি আমার এত বছরের সাংবাদিকতা, এই লোকগুলিকে আমি সাংবাদিক হিসেবে চিনি, তাদের আর কোনো পরিচয় নাই, তাদের আপনি করেছেন। এই যে আমি নাম ধরে বলতে পারবো, নাম ধরে 20টা নাম বলতে পারবো, যারা একদম 100% সাংবাদিক, তাদের করেছেন। ইদানিং আবার দেখছি অনেকের ব্যাংক হিসাব চাচ্ছেন, সরকার চাইতেই পারে, আবার অনেকের ব্যাংক হিসাব আপনি স্থগিত করছেন, ফ্রিজ করছেন। এটা কেন করছেন? এটা কেন করছেন? এটা তো আপনি করতে পারেন। তাহলে একটা লোকের ব্যাংক হিসাবে যখন ফ্রিজ করে দেন, তাহলে তো তার লেনদেন সব বন্ধ হয়ে যাবে। এইগুলি ঠিক না, তো আপনি করতেছেন। আবার দেখলাম জাতীয় প্রেস ক্লাবে অনেকে সদস্য স্থগিত করতেছে। এগুলি কেন? মানে এই বেঠিক কাজের প্রতিকার কোথায়? পাওয়ার কোনো জায়গা আছে? প্রতিকার হয়তো এখন দৃশ্যত নাই, কিন্তু প্রতিকার অবশ্যই হবে। সচেতন মানুষ তো দেশটি একদম মরে যায়নি। এই যে আমি যে কথাগুলি বললাম, এটাও প্রতিকার আমি মনে করি। আমি তো আওয়াজ তুললাম, আমার দিকে আরেকজন আওয়াজ তুলবে, আরেকজন আওয়াজ তুলবে, ধীরে ধীরে আওয়াজ বাড়তে থাকবে। তখন অন্যায় কাজ আপনি অন্যায় কাজ একবারের জন্য করতে পারবেন, করবেন আপনি, আর কখনোই কেউ কিছু বলবে না, এটা মনে করার কোনো কারণ নাই। জি এগুলো প্রতিকার আসবে। জি, প্রাতিষ্ঠানিক কোনো প্রতিকার কোথাও কি সুযোগ আছে কিনা, চাইতে পারে কিনা, পাওয়ার কোনো মানে শেষ করেন। নিশ্চয় শেষ করব, একদমই শেষ করব। মাসুদ কামাল, আর একটা দুটা কথা, যে আপনি বলছিলেন যে মানে যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে, আপনি যেটা বলছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে একত্রিত করার ক্ষমতা তারা যদি বিদেশ থেকে রাখতে পারেন, প্রথম আলো ডেইলি স্টার তারা হুমকিও দিচ্ছেন, মানে এখানে কি পরিস্থিতি তৈরি করতে পারেন তারা তো পারেন নাকি? তাদের তো সেই সক্ষমতা তারা দেখিয়েছেন। না, ওনারা শেখ হাসিনার বিরুদ্ধে এই দেশের মানুষকে একত্রিত করার একক দায়িত্ব নিয়েছিলেন তা না, কিন্তু শেখ হাসিনার এই কথাটা আপনাদের মাথায় রাখতে হবে সবসময়। শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলনটা হয়েছে, সেটা কিন্তু একদিনের আন্দোলন নয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে ভাই। এটা 15 বছরের আন্দোলন। 15 বছর ধরে মানুষের মধ্যে আন্দোলন চলতেছিল, মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছিল, খুব বাড়তে বাড়তে শেষ মুহূর্তে যে এটা একত্রিত হয়েছে এবং একটা স্ফুলিঙ্গ তৈরি হয়েছে। এই জিনিসটা মাথায় রাখেন আপনি। শেখ হাসিনার বিরুদ্ধে সেই মানুষকে একত্রিত করার জন্য, মানুষকে আপনার মাঠে নামানোর ক্ষেত্রে কোনো সন্দেহ নাই অনেক লোকের ভূমিকা ছিল। তার মধ্যে দুটো বড় ভূমিকা রেখেছেন পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক সরোয়ার, তারপরে আপনার এই যে জুলকারনাইন সাহেব, এরা সবাই, নেত্র নিউজ, এরা সবাই রাখছে। কিন্তু সবাই, আপনি সবাইকে অল্প জায়গা দেন, দেখবেন যে অনেক বড় হয়ে গেছে। কিন্তু এভাবে হয়েছে। কিন্তু এটার ক্ষেত্রে তখন কি হয়েছে, যখন ওটা শুনেছে কেউ, শুনে ভেবেছে কি, হ্যাঁ উনি তো ঠিকই বলছে, আমিও তো এটা ভাবি, উনি তো, ওনার ভাবনা আমার ভাবনা মিলে গেছে, আমরা সবাই মিলে একসাথে রাস্তায় নেমে গেছি। বিষয়টা কিন্তু এই ধরনের। আর এখানে প্রথম আলো ডেইলি স্টারের ব্যাপারে যেটা হয়েছে, ওনারা যেটা বলতেছে, যেটা আমি তো নিজেই মিলাতে পারছি না।
আমি আপনাকে একটু আগে তো বললাম যে এটা তো মিলে না রে ভাই। এরা কিভাবে ইন্ডিয়ার চর হলো, প্রথম আলো, ডেইলি স্টার, কিভাবে তারা ভারতের পারপাস সার্ভ করে? যদি তারা ভারতেরই পারপাস সার্ভ করতো তাহলে তারা শেখ হাসিনার বিরুদ্ধে লিখতো কেন? আমি তো মিলাইতে পারি না। তো ওনারা যদি মিলে যায় তাহলে কিন্তু এত বারবার বলা লাগে না। জি মিলে গেলে একবারে মানুষ কিন্তু মাঠে নামতো, কিন্তু এটা তো মিলতেছে না। কারণ ওনারা বলতেছেন, বলেই যাচ্ছেন, মিলে না, এবং এটা কিছু হবে না। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা কিছু হবে না। মানে ওনারা দূরে বসে ভাবতেছেন যে হয় দিবেন, হবে না এটা। দেশে এসে দেখেন না কি অবস্থা, মানুষ কি ভাবে। আমি তো ওনাদেরকে আহ্বান জানাবো, ভাই দেশে আসেন। এখন তো আর দেশ আপনার জন্য প্রতিকূল না। এখন তো শেখ হাসিনা নাই যে আপনার এনে জেলে ঢুকাবো। আমি এই দুজন লোককে স্বনির্বন্ধ অনুরোধ করবো, দেশে আসেন, এসে দেখেন এই দেশের মানুষ কি ভাবে। দূরে বসে বলে বলে না, আসেন দেশে, জি এসে বলেন আমরা আপনাদের সঙ্গে থাকবো, যদি আপনাদের লজিক্যাল হয়। আর যদি লজিক্যাল না হয় তাহলে আপনি কাউকে পাবেন না, আমাকেও পাবেন না। আর লজিক্যাল হলে আমরা পুরো শুদ্ধ আপনার সঙ্গে থাকবো। আসেন। তো দূরে বসে এই মানুষ উস্কাই দিয়ে না, যখন দেশে এসে করবেন তখন সেটাকে আমি বলবো আপনি নেতৃত্ব দিচ্ছেন। আর যখন দূরে বসে করবেন সেটা উস্কাই দেওয়া, যদি সেটা লজিক্যাল কজে না হয়। একদম স্পষ্ট। আমার সাথে কথা হচ্ছিল ডক্টর আসাদুজ্জামান রিপন, বিএনপি নেতা। তিনি বলছিলেন যে বিএনপি নেতাকে বহিষ্কার করা হলো কেন, এটি বলছেন, তিনি বলছেন যে শক্তভাবে এটি দমন করা উচিত, শক্ত ব্যবস্থা নেওয়া উচিত মানে চিন্ময় কৃষ্ণ ইনাদের বিরুদ্ধে, এবং রাষ্ট্রের নাগরিক, তারা বাংলাদেশের নাগরিকতা, বাংলাদেশ ব্যবস্থা নিতেই পারে, কিন্তু তার নেতাকে কেন বহিষ্কার করা হলো? তিনি বলছেন যে এটি তার কাজ না, এই জন্য তাকে বহিষ্কার করা হয়েছে, এরকম একটা অবস্থান। বিএনপি এরকম কোনো অবস্থানও জানাচ্ছেন। আপনি কি রাজনৈতিক দলগুলোর কোনো অবস্থা বুঝছেন? আমি আসলে আপনার কাছে আইনের ওই যৌক্তিক বা ওই ব্যাখ্যাটা নিয়েও একটু কথা বলতে চাইবো, তার আগে একটু যদি রাজনৈতিক দলগুলোর অবস্থা বুঝছেন কিনা এখানে। দেখেন, আসলে পলিটিক্যাল পার্টিগুলো আমাদের এখানে হয় কি জানেন, তারা অবস্থা বিধে ব্যবস্থা নেয়। এখন তারা তখন সেটা করেছিল, ভেবেছিল যে হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তাদের একজন লিডারের বিরুদ্ধে যদি বিএনপি কোনো লিডার মামলা করে তাহলে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বিএনপির গ্রহণযোগ্যতা হয়তো একটু কমে যেতে পারে। এই জন্য তারা তাদের লিডারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল। তারা বলার চেষ্টা করেছিল আমার লিডার তোমাদের একজন নেতার, ধর্মীয় নেতার বিরুদ্ধে মামলা করলেও আমরা পুরো দলগত ভাবে কিন্তু এটাকে সমর্থন করি না, এটা তারা বলার চেষ্টা করেছিল। এখন আবার যখন তাকে গ্রেপ্তার করেই ফেলেছি, এখন বাংলাদেশের সেন্টিমেন্টটা কি ভাই? বাংলাদেশে একটা কমন সেন্টিমেন্ট আছে, এটা হলো এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট। তো এই এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টকে এখন আর বিএনপি নাড়াচাড়া করতে চায় না। চন্দন দাসকে গ্রেপ্তার করে, চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হয়েছে। আপনি সাধারণ মানুষের কাছে আলাপ করেন, নামটা কি? চিন্ময় দাস। ওকে, গ্রেপ্তার করছে, হ্যাঁ, কেন? রাষ্ট্রবিরোধী অভিযোগে। হ্যাঁ, হতেই পারে সে র এজেন্ট,